এর জীবন অবধি মানে এরকম দাঁড়া দাঁড়া, তোকে তো আমি পুষ্টি করে দিয়েছি, তো পুষ্টি বার কর। না এগুলো লেখা আছে, সব কিছু লেখা আছে পুষ্টির মধ্যে। ভুলে গেছে না, বারবার পড়তে হবে। পুষ্টির মধ্যে সব লেখা আছে, এই ওঠা সব প্রত্যেকটা জিনিস পাই টু পাই পুরো লিখে দেওয়া আছে। দেখি ওখানে ওখানে কি লেখা আছে, সব লেখা আছে তো, কোন কোন দোষ আছে দেখি, সমস্ত কিছু লেখা আছে, এভরিথিং লেখা আছে। সেগুলো মিলেছে আগে, তারপরে থেকে তুই ফলো করছিস। কত বছর হয়েছে এটা? 1 বছরের বেশি, তাই তো? এই দুর্গাপূজা 2 বছর হবে। আচ্ছা, আমাদের তাকা এবার। আচ্ছা, তার মধ্যে দিয়েও যেসব ধ্যান টান করানো হয় এসে করিস তো? হ্যাঁ, ঠিক থাকছিস তো? একদম। আচ্ছা, নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য যতটা পারছিস চেষ্টা করছিস তো? আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। যে কালার গুলো বলেছি সেগুলো করিস। সবুজ কালার বলেছি, সবুজ আর সাদা বলেছি। হ্যাঁ, ওটা পড়েছিস। আচ্ছা, স্টোন গুলো সব পড়তে পারিস নি, এইটা একটা, তার জন্য তুই মূল পড়ছিস, তাই তো? তা এর আগের দিন। আচ্ছা, এখানে তোমার যেহেতু আমি একটা কথা বলে রাখি, সবাইকেই বলছি, এটা আমাদের যত মেম্বার মানে যারা আমার কাজে, সমাজসেবামূলক কাজে আমার সঙ্গে রয়েছে আর কি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি একটা ফ্যাসিলিটি কি করে দিয়েছি, যে তুমি আমার কাছে ধ্যান করতে আসবে। আমি যখন বলবো, সব দিন না, আমি যখন বলবো ধ্যান করতে আসবে, তখন আমরা যে আলাপ আলোচনা করি যে ধর্মীয় ব্যাপারে, সেখানে তুমি অংশগ্রহণ করতে পারো, কোনো ফিজ নেই। আমার সেকেন্ড টাইমে যে 1000 করে ফিজ, তাই তো, ভিজিটের, সেটা আর লাগবে না। এটা বলে দিয়েছি সবাইকে, এই ফ্যাসিলিটি তুমি পাচ্ছ তো? আচ্ছা, তার মধ্যে দিয়ে আরেকটা কথা হচ্ছে কুষ্টি বিচার ব্যাপারটা আলাদা। টাইম টু টাইম তুমি তোমাকে নিজেকে ডেভেলপমেন্ট করবার জন্য তুমি মাঝে মাঝে দেখাতে আসতে হয়, এবং দেখিয়েছো আগে, ঠিক আছে। এইবার তোমার এই যে লাস্টের দিকে যেটা কুষ্টি বার, এরকম যে কুষ্টিটা বার হয়ে গেল, যে কোন টাইমগুলো, এই যে এটা যে ছোট ছোট করে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এই জিনিসগুলো, এগুলো যে আমরা বার করে যে আর কি করে এগোবো, কি করে কি করব, এগুলোটা তোমার একটা ডেভেলপমেন্টের জন্য তুমি করো তো? তার জন্য তোমাকে স্পেশালি যতজন আছে তাদের 500 টাকা করে দেওয়া হয়েছে, ঠিক তো? আচ্ছা, তোমার ব্যাপারটা আরো কনসিডার করা হয়েছে, ঠিক আছে, তোমারটা আরো কনসিডার করা হয়েছে। তুমি আগের মাসে আমার কাছে বললো, ম্যাম একবার হাত দেখানোর প্রয়োজনীয়তা আছে, অনেকদিন হয়ে গেছে, তো তোমার এখানটায় যেটা আগের থেকে অনেক ডেভেলপমেন্ট, অনেক ভালো সব রকম ব্যাপারে, তাই তো? পুরোটাই একদম খুবই ভালো, অন্ধকার দেখছিল। হ্যাঁ, 2024 সালে যখন প্রথমে একদম জিরো থেকে জানি না কতটা হয়েছে, অনেক ভালো হয়েছে। ব্যাস 2024 ওই জানুয়ারি মাসে এসছো। এটা 25-এর আগস্ট, এটা 25-এর আগস্ট, তাই তো? ঠিক আছে, 1 বছর একটু বেশি। আচ্ছা, এইবার তোমাকে আগের মাসে আমি তোমাকে বলেছিলাম যে কিছু কিছু যে প্রবলেম, সেই প্রবলেমটা তোমার সলভ করার জন্য বলা হয়েছিল, তাই তো? আচ্ছা, এখানে 1 মাস আগে যেটা তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ তো ডেট ওয়াইজ, এটা 25-এর জুন মাস, তোমাকে এই যে এটা জুলাই মাস, ঠিক আছে, এটা হচ্ছে জুলাই, ঠিক আছে, এটা হচ্ছে জুন। এই যে অন্তর্দশার মধ্যেও যে ভাগগুলো রয়েছে, তা তোমাকে যেটা আমি, এবং হাতটা কতটা ঠিক হয়েছে আগের থেকে, ঠিক আছে। এবার তুমি যেটা আমি আগের 11 তারিখে দেখিয়েছো, তাই তো? না, 14 তারিখে দেখিয়েছিস, 14 তারিখে দেখিয়েছিস, তাই তো? 14 তারিখের ডেট রয়েছে, আজকে 13 তারিখ, 1 মাস, তো 1 মাস বাদে কথা ছিল, তাই তো? তো তুই আমাকে বল, 1 মাসের মধ্যে যে জিনিসগুলো খুব ইজি জিনিস বলেছিলাম এক্সট্রা করার জন্য, সেগুলো ঠিক হয়েছে? খুব ভালো হয়েছে। হনুমানজির পূজা করতে বলেছিলাম, করেছো? লাড্ডু আর সিঁদুর দিয়ে, যেহেতু মাঙ্গলিক দোষ কাটানোর জন্য কোনো রকম যজ্ঞ করার কোনো জায়গা নেই, বা সেটা তোমার ফালতু দরকারও নেই, টাকা পয়সা খরচা করে দরকার নেই, বলে দিয়েছিলাম। কি করতে বলেছিলাম? হনুমানজির পুজো, লাড্ডু আর সিঁদুর দিয়ে, পায়ে এই যে লিখে দিয়েছিলাম, এবং এটা কতটা ফলো করতে পেরেছো সেটা আমরা দেখব, তারপরে এগোবো। প্রবলেম কি ছিল? প্রচন্ডভাবে মানসিকভাবে কান্না পাচ্ছিল, কষ্ট পাচ্ছিল, সবকিছু পাওয়ার পরেও, তাই তো? যেহেতু বিয়ে থাকলো, দেখতে হবে, সেই জায়গাটা প্রচুর বাধা। এখানে পায়ের সিঁদুর, বজরংবলীর পায়ের সিঁদুর যেটা দিয়ে কপালের মধ্যে তোমাকে টিকা পড়তে হবে বলেছিলাম, এবং হনুমান 40 পড়তে বলেছিলাম, করেছিলে কি? নিশ্চয়ই
প্রতি মঙ্গলবার করেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ির ভিতরেও বাস্তুদোষ প্রচন্ড আছে, প্রচন্ড আছে, এবং বাড়ির রিলেটিভ, ক্লোজ রিলেটিভ যারা আছে তাদের সঙ্গে মানে তারা খুব খারাপ ব্যবহার করছিল, ওটার জন্য তুমি কষ্ট পেয়েছিলে, ঠিক আছে? সেই যে জায়গাটা হনুমানজির পুজো, লাড্ডু আর সিঁদুর দিয়ে, পায়ে সিঁদুর, কপালে দিয়ে টিকা পড়া, হনুমান চল্লিশা, এই মাঙ্গলিক যোগের জন্য আমি দিয়েছিলাম। এটা 1 মাস হয়ে গেছে, তার মানে 4 দিন হয়েছে। 4 দিনে ফল পেয়েছো? হ্যাঁ, অবশ্যই পেয়েছি। মানসিক অস্থিরতা কমেছে? আচ্ছা, শেকড়ের যে মূলগুলো দিয়েছিলাম, যেগুলো তুমি ধারণ করতে পারছিলে না, স্টোন পান্না টান্না করতে পারছিলে না, সেগুলো পড়েছো? কোথায় দেখি? আচ্ছা, ঠিক আছে। তো এইগুলো পড়েছো, যেটা শিকড় পড়ে তোমার ভালো লাগছে? একটু একটু মনে হচ্ছে অনেকটা রিলিফ হয়েছে। তাহলে স্টোন গুলো তো বেশি রিলিফ হয়, আর শেকড়টা ঠিক আছে। আর এখানে তোমাকে আমি সবুজ আর সাদা জামা পরতে বলেছি বেশি করে, এই মাসের জন্য, এই পুরোটার জন্য। টাইম টু টাইম পাল্টে যাবে। আর গঙ্গা স্নানে গেছিলে? না, এই 15 তারিখে ওটা। আচ্ছা, ওইটা কাজের চাপে এই একটা জিনিস তুমি করতে এখনো পারোনি, করেছো আগে, সেই প্রথম করেছো। অপরাজিতা পুজো, অপরাজিতার ডাল আমার কাছে চেয়ে নিতে বলেছিলাম, নিয়েছো? নাও নি। তাহলে এগুলো লেখাই আছে, শ্রাবণ মাসে দেখো লেখা আছে, শ্রাবণ মাসে অপরাজিতার ডাল আমি পুজো করে তোমাকে দেব, তুমি চেয়ে নেবে। ভুলে গেছো তো? এবার কানটা ধরে মুলে দেব, কানটা ধরেটা কি মুলে দেব? কাজের এত প্রেশার? হ্যাঁ, নেক্সট ভিজিট লিখে দিয়েছিলাম 10-12, এটা ঠিক আছে। নেক্সট ভিজিট করে নেওয়ার কথা, ম্যামের কাছে আসার কথা তোমার মনে থাকছে, আর তোমার ইয়েটা করতে পারছো না। অপরাজিতার ডাল আর মায়ের পুজো, এই দুটো বাকি রয়েছে। আর শ্রাবণ মাস চলে গেলে তো আর সেটাও হবে না। আচ্ছা, তো এখন যায়নি। তাহলে এই কটাতেই অনেকটা কাজ হয়েছে, আরাম পেয়ে গেছো। আর এই দুটো একদম ভুলে খেয়ে নিয়েছো। হ্যাঁ, ঠিক আছে। এইবার হচ্ছে এই মাস তোমার, এটা হচ্ছে প্রতিনিয়ত অভ্যাসী হচ্ছে সাধনা, প্রতিনিয়ত অভ্যাসী হচ্ছে সাধনা। একটাই কথা, প্রতিদিন প্রতিনিয়ত অভ্যাস করতে হবে, তবে যে মানুষের কল্যাণ হবে। এবং আস্তে আস্তে, যে দেখতেই পাচ্ছ এখানে তুমি 1 বছর আগে ভিজিট দিয়ে দেখিয়েছো, পুষ্টি করিয়েছো, তারপরে স্টেপ বাই স্টেপ যখন সংস্থার মধ্যে ঢুকেছো, আমার জয়মা দুর্গা ফাউন্ডেশন সমাজসেবামূলক সংস্থার মধ্যে ঢুকেছো, যা যা ফ্যাসিলিটি এখান থেকে সমাজসেবামূলক সংস্থার জন্য সেগুলো পেয়েছো। এই যে ধ্যান ট্যান করানো বা কিছু আধ্যাত্মিক শক্তির মাধ্যমে, যেগুলো তুমি ফিলও করেছো। এরপরে তুমি চেয়েছো যে আরো ডেভেলপমেন্ট, আস্তে 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 সাধনা কি করে, যে এই যে নিয়ম কানুনগুলো বলছি, যোগ্য না কোনো কিছু না, সেগুলোকে ধৈর্য সহকারে করা, অটোমেটিক তোমার অবস্থা ভালো হবে। অটোমেটিকই তুমি যে স্টোনগুলো ধরো নিতে পারছো না, যে কোনো কারণেই হোক নিতে পারছো না, সেই জিনিসগুলো অটোমেটিক তুমি নিতে পারবে। নিয়েছো তুমি? হ্যাঁ, নিয়েছো তুমি। এবং তুমি যেটা করেছো সেটা একটা তুমি নিজের ঘর তৈরি করে ফেলেছো। হ্যাঁ, ওটা করতে পেরেছি। নিজের ঘর ভাবতেই পারিনি যে পারবো। হ্যাঁ, নিজের ঘর তৈরি করতে ফেলেছো, এইটা করতে পেরেছো এই বছরের মধ্যেই, এটা একটা করতে পেরেছো। এবং তোমার যে কোথায় ঘর, একটা বাড়িতে যে একটা অবস্থান, সেটা তুমি ঠিক করতে পেরেছো। ঠিক তো? বড় প্রাপ্তি এটা। কিন্তু তার জন্য তোমার সঙ্গে যারা যারা গুপ্তভাবে শত্রুতা করেছে, অনেক কিছু করার চেষ্টা করেছে বিভিন্ন রকম ভাবে, কিন্তু কিছু করতে পারেনি। এবং যেখানে তোমার বাবার সঙ্গে একদমই রিলেশনটা কাট অফ হয়ে গেছে, হ্যাঁ একদম রিলেশনটা কাট অফ হয়ে গেছে, সেই জায়গাটা তোমাকে বাবা মাঝে মাঝে আদর করছে, ভালোবাসছে, তাই তো? এবং মার সঙ্গে তোমার সবসময় রিলেশন ভালো থাকছে, মারও মোটামুটি ঠিক আছে। মোটামুটি তুমি একটু আনন্দ তোমার ফ্যামিলি থেকে, যেটা একদমই ছিল না, দুঃখময়, সেটা অনেকটাই এসছে। এইবার আগের মাসে, একটা মাসে তুমি যখন আমার সঙ্গে আবার ভিজিট করলে নেক্সট ভিজিটের জন্য, এমনি তো আসো, নেক্সট ভিজিট যখন করলে, তখন এই যে ছকটা তুলে কি পজিশনটা রয়েছে এই বর্তমান টাইম, সেই টাইমটা দেখেছো এখানে ভাগ ভাগ করে কোনো বুঝরু কি না? হ্যাঁ, তাহলে জুন মাসেরটা তোমার, এটা তুমি দুটো করনি। এরকম ভাবে যদি এখানে লাল কালি দিয়ে দিয়েছিলাম তোমাকে যে এই টাইমটা একটা প্রবলেম, তা তোমার তো সেটা তো বেরিয়ে গেছে। এবার টাইম টু টাইম, এইবার তোমার এই যে জায়গাটা, এটা একটা আমরা জুলাই মাসেরটা বার করে নিয়েছি। এবং এখন যে
রিলিফের জন্য বলবো। এবং হাতের যে পজিশন অনেকটা ভালো দেখছি, হাতে বৃহস্পতির পজিশন নো ডাউট ভালো, কিন্তু যেগুলো বলবো সেগুলো তোমায় করে নিতে হবে, তাহলে আরেকটু ভালো থাকবে। তাহলে তোমার ওই যাগযজ্ঞ করে যে তোমার কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, গ্রহণ যোগ, পরপর অনেকগুলো, এছাড়া অনেকগুলো যোগ আছে, সেই জিনিসগুলো তোমাকে কাটানোর কোনো দরকার নেই। এমনকি কেমদ্রুম যোগেরও আংশিক প্রভাব রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা এইটাতে যাব, এবং এইবার কিন্তু মিস করলে কান ধরে একদম মুলে দেবো। তুমি নিজের ভালো চাইছো, আমি বলছি, তুমি শুধু এটা পাতাটা উল্টে দেখবা, এখানে পুরো লিখে দিয়েছি। অন্যায় এরকম করলে হবে না, নিজের ব্যাপারে সিনসিয়ার থাকতে হবে। প্রেশার 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 খুঁজে ম্যামের সঙ্গে আসবো, কথা বলবো, ম্যাম বলবে সামনাসামনি, সেই মেখে ভাত খাইয়ের মতো খাইয়ে দেবে, এটা তো না। আপনার মধ্যে এবারে থাকি, মানে সবসময় আপনি কখন দেখা হবে, কি হবে, এটাই ভাবতে থাকি, এটাতে ভুলেই গেছি। এটা কোনো কথা? আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা সিরিয়াস হতে হবে, ঠিক আছে? যাই হোক, ভালো হয়েছে, আরো ভালো হবে। আমি আগামী দিনগুলো আরো ভালো থাকো যাতে। দেখো, অর্থনৈতিক ব্যাপার, এই ব্যাপার, সেই ব্যাপার, সবকিছুর বাইরে যে করতে হবে কি জানো তো, মানসিক শান্তি। হ্যাঁ, মানসিক শান্তি খুব দরকার। এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাই এরকম ভাবে করলে পরপর পরপর করতেই পারে, কুষ্টির পরে। নেক্সট ভিজিট আমি বলে দিলাম, নেক্সট ভিজিট যারা 1000 তার পরের ভিজিট 500 টাকা, স্টুডেন্টদের জন্য 500 টাকা, এটা করাই আছে, তাই না? আর সংস্থায় যেহেতু রয়েছে, এমনি আসছে, সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে, ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছে, সেই জন্য ও আসছে আমার কাছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই আমার এখানে আসছে। এবং এই যে ভিজিটটা, এটা না নিলেও পারা যেত, ঠিক আছে, কিন্তু এইটা যেহেতু স্যার এখান থেকে ওঠাচ্ছে বা ওগুলোকে ইয়ে করছে, সেহেতু একটা মিনিমাম দক্ষিণা তোমার কাছে নেওয়া হচ্ছে। সেটা সবার জন্য অবশ্য 500 টাকাই হবে, স্টুডেন্টদের জন্য 500 টাকাই হবে। নিজেকে বারবার বারবার করে আসা, এবং বারবার করে সেটা করে আসতে হবে। নিজের কতটা ডেভেলপমেন্ট হলো, হাতের কতটা, দে ওটা দে, ওইটা দে, স্ট্যান্ডটা দে। ঠিক আছে, ওকে, হয়ে গেল, কথা হয়ে গেল তোমার সঙ্গে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এখন যাও তাহলে। তাহলে এইগুলো তুমি করনি, এই দুটো জিনিস করনি, তাহলে আর এই মাসে তোমাকে গঙ্গা স্নান এবং কি সে আমি করে দিচ্ছি, আর 2 দিন বাকি আছে, আমি সেটা করে দিচ্ছি। শ্রাবণ মাসে তোমাকে চেয়ে নিতে বলেছিলাম, তুমি ভুলে গেছো। এই মাসে মা দুর্গার পুজো, বাবা ভোলানাথের পুজো করি, জানো তুমি, সমস্ত কিছু স্বপ্নে দেখা, আদেশ তো কেউ দেয়নি, স্বপ্নে দেখে সেই অনুভূতি, সেরকম ভাবে মহাদেবের প্রতিষ্ঠা, সেটা তুমি দেখে নাও। এটা করতে হবে তোমাকে। হ্যাঁ, এটা করে দিন। এটা করে দিন কি, তুই চাসনি কেন? ভুলে গেছি বললাম। ভুলে গেছি, ভুলে গেলে তো হবে না, তোমাকে চেয়ে নিতে হবে। জানি, আবার ভুলে গেছি সত্যি কথা। আমি এইগুলো সব ফলো করেছি তো, করতে করতে ভালো আছি, আমরা ওদের মাথাতেই নেই যে ওইটা বলেছি না। ভালো আছো বলে আমাকে মাথা দিস। তাহলে এই মাসে তোমার টাস্ক কি আছে বলে দিই। তাহলে ওই তো এটা করবি, যেটা বাকি আছে আমি সেটা দিয়ে দিচ্ছি, ডাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পুজো করে দিয়ে দেবো, পকেটে রাখবি, পকেটে রাখবি, সবসময় থাকবি। আর গঙ্গা স্নান করে গঙ্গার জল নিয়ে আয়, পরশুদিন 15ই আগস্ট যাবি, তা যা, যে আর একবার মায়ের পুজো, গঙ্গা জল নিয়ে এসে মায়ের পুজো টুজো দিয়ে, বাড়িতে 1 বছর হয়ে গেল, একটু করতে হবে তো, পুজো অর্চনা করতে হবে তো। আচ্ছা, ঠিক আছে, এটা করবি। আর যেগুলো যেগুলো এই মাসে বলে দিলাম, আর ওটা কিন্তু যেটা তুই শিকড়টা পড়ছিস সেটা কিন্তু পাল্টে পাল্টে নিবি। 15 দিন পর পর পাল্টা, 7 দিনে অনেকে পারে না, 15 দিন পর পর পাল্টালেই হবে। আর যেগুলো যেগুলো এইবার বলে দেবো সেগুলো কারা, হনুমানজির পুজোটা এটাকে পুরো চালিয়েই যাবি, ঠিক আছে? হনুমানজির পুজো বন্ধ করা যাবে না ওই রকম ভাবে যে। আর ওখানে সর্ষের তেলের প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসবি। ওটা করছিস তো? ব্যাস, ওটা লেখা নেই তবু। ঠিক আছে, ভালো থাকো, জয় মা দুর্গা। ভালো থেকেছো বলে একদম একদম ভুলে গেছো। ভালো আছি তো, জয় মা দুর্গা বলে দে। জয় মা দুর্গা। অফিস করে এনার্জি পেয়ে এখানে চলে এসে, অফিস কত দূর থেকে কষ্ট করে আসে, তবুও কম দূর থেকে আমার কাছে এসে এবার কষ্ট কোনো মনেই হচ্ছে, দেখলে হয়ে গেল। হ্যাঁ, মানে কষ্ট হয় আপনার সাথে দেখা না হলে তো মনটা খারাপ হয়ে যায়।
কি জ্বালা নানা রকম চিন্তা করে মাকে তাহলে অসন্তুষ্ট হলো, মা অসন্তুষ্ট হচ্ছে না, তাহলে কি ভুলে গেল কত কিছু মাথা আর কিছু আছে তোর? হ্যাঁ সব তোর ভুল ধারণা, সব ধারণা করবি কেন? ঠিক আছে, ভালো থাকো, জয় মা দুর্গা।